সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ আনাদার ভিডিও। সো আজকে ভিডিওতে শেখাবো, যেটা আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে কি অ্যামাজন থেকে ডেলিভারি অ্যাড্রেস কীভাবে ফিল আপ করবেন। সো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে বলাদা অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে ডেলিভারি অ্যাড্রেস কীভাবে ফিল আপ করবো। সো দেখুন, অনেকেই রিকোয়েস্টেড করেছেন বলে কিন্তু আজকের এই ভিডিওটি। ওকে, তো আজকে ভিডিও মেইন টপিকে যাবো, ভিডিওতে বেশি কথা বলবো না। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে ডেলিভারি অ্যাড্রেসটি ফিল আপ করার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন আপনি আপনাদের ফোনে অ্যামাজন অ্যাপ্লিকেশন। সো এখান থেকে আমার মোবাইল ফোনে, আমি এখান থেকে চলে যাবো আমার মোবাইল ফোনে, মানে অ্যামাজন অ্যাপ্লিকেশন। সো আপনাদের মোবাইল ফোনে অ্যামাজন অ্যাপ্লিকেশন না থাকলে একবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন। সো আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমি আমার মোবাইল ফোনে অ্যামাজন অ্যাপ্লিকেশনে। সো আপনারাও চলে যাবেন আপনাদের ফোনে অ্যামাজন অ্যাপ্লিকেশনে। সো এখানে আসার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন একটা মানুষের ছবি, বা এখানে ইউ একটা অপশান। তো আপনারা কী করবেন, এই মানুষের ছবিটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক দেওয়ার পর একটু লোডিং চলবে, যেহেতু আমাদের এদিকে নেটটা একটু স্লো চলছে, কোনো ব্যাপার না, মানে এখনই চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং চলছে হোম স্ক্রিনের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন এখানে লোডিং চলছে, বাট এখনই চলে আসবে। তো দেখুন, এখানে আসার পর আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশান আছে। এই চারটার মধ্যে আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর অ্যাকাউন্ট বলে একটা অপশান। তো আপনারা কী করবেন, এই ইয়োর অ্যাকাউন্টের উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখন আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে মানে ইয়োর অ্যাড্রেস বলে একটা অপশান। তো আপনারা কী করবেন, এই ইয়োর অ্যাড্রেসটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমি আগে একটা অ্যাড্রেস তৈরি করেছি, বাট সেই জন্য কিন্তু অ্যাড্রেসটা এখানে শো হচ্ছে। এখন আপনারা কী করবেন, যেহেতু নতুন করে করবেন, বাট এখন চাইলে আপনি কী করবেন, এখানে মানে যে অ্যাড্রেসটা আগে তৈরি করেছেন এটা কিন্তু আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, আর এখান থেকে এডিট করে আবার চেঞ্জ করতে পারবেন আপনি আপনার অ্যাড্রেসটি। ওকে, আপনি ধরে নাও কোনো কিছু জায়গায় আছেন, এক জায়গায় আছেন, বা এখন সেই জায়গায় আপনি পার্সেলটা নেবেন না, আদার্সওয়াইজ জায়গায় আপনি নেবেন। তো সেই জন্য আপনি এডিট করে কিন্তু জায়গাটা মানে অ্যাড্রেসটা ফুল একটা চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনারা কী করবেন, যেহেতু নতুন করে করবেন, নতুন করে করার জন্য আপনারা কী করবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অ্যাড এ নিউ অ্যাড্রেস। তো আপনারা কী করবেন, এই অ্যাড এ নিউ অ্যাড্রেসটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু মানে অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে, মানে ফুল একটা ফর্মটা কিন্তু চলে আসছে এই জায়গার মধ্যে। তো আমি এখান থেকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, এখানে স্টেপ টু স্টেপ কিন্তু এখান থেকে আপনাদের ফিল আপ করতে হবে। তো এটা কিন্তু সঠিকভাবে ফিল আপ না করলে কিন্তু আপনার পার্সেল আসবে না। তো বিগত আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে বলে যে আমরা অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে পার্সেল অর্ডার দিয়েছি, বাট পার্সেল পাইনি। তো দেখুন, আপনি এখান থেকে মানে অ্যাড্রেসের সঠিক নিয়মে আপনি এখান থেকে ফিল আপ করলে কিন্তু আমি 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কিন্তু চলে আসবে আপনাদের পার্সেলটি। ওকে, তো ফার্স্ট টাইম আপনার কী করবেন, এখানে কান্ট্রিটা আপনি আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। আর আপনারা কী করবেন, এখানে ইউজ কারেন্ট লোকেশনে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার লোকেশনটি একবার অন করবে, অন করার পর কারেন্ট কিন্তু মানে লোকেশনটা কিন্তু চলে আসবে এই অ্যাড্রেসটার মধ্যে। ওকে, তো এখন আপনারা কী করবেন, এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া আছে। তো আপনারা কী করবেন, এই ইন্ডিয়াটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ইন্ডিয়াটার উপরে ক্লিক করে দেবেন, এটা কিন্তু কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এখান থেকে আপনি আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। তো আবার এই কান্ট্রি যেহেতু ইন্ডিয়া, তো আমি এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে রেখেছি। সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এখানে ফুল নেম চাচ্ছেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন ফুল নেম। তো আপনারা কী করবেন, ফুল নেমের জায়গায় আপনি আপনাদের মতো করে ফুল নেমটি দিয়ে দেবেন, BALAI আচ্ছা স্পেস বর্মন। তো আমার এখানে ফুল নেম যেহেতু বর্মন এখানে দিয়ে দিয়েছি, বলাই বর্মন। দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নম্বর। তো আপনারা কী করবেন, সেই মোবাইল নম্বরটি দেবেন যেখানে কিন্তু আপনাকে ফোন করবে যখন আপনি পার্সেল অর্ডার করবেন, বাট পার্সেলটা যখন আসার সময় হবে তখন কিন্তু আপনাকে ফোন করবে যে আপনার একটা পার্সেল ছিল এই জায়গার মধ্যে, মানে 10 ডিজিট মোবাইল নম্বর এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি আপনাদের মতো করে এখান থেকে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে দিচ্ছি না গিয়ে। তো এখন আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত এখানে ফ্ল্যাট চাচ্ছে, এই জায়গার মধ্যে দেখতে ফ্ল্যাট, হাউস নং, বিল্ডিং নেম, কোম্পানি, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট। তো আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে যে কোনো কিন্তু একটা দিলেও চলবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কমা একটা মানে কমা কোটেশনের মধ্যে রাখা আছে এই অপশানগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা কী করবেন, মানে ফ্ল্যাট নেমটা দেবেন, আপনি যে ফ্ল্যাটে থাকেন এখন সেই ফ্ল্যাট নামটি চাইলেও আপনি দিতে পারবেন। এখানে হাউস নং অর্থাৎ বাড়ির নম্বরটি দিলেও চলবে, কোনো ব্যাপার নাই। বিল্ডিং নেম এটা দিলেও চলবে, কোনো ব্যাপার না। আপনি কোম্পানিটাও দিতে পারেন, তারপরে অ্যাপার্টমেন্টও আপনি দিতে পারেন, কোনো কিছু ম্যাটার করবেন এখান থেকে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কটা অপশান আছে, এখানে ম্যাক্সিমাম কিন্তু 5টা অপশান আছে। 5টার মধ্যে যে কোনো একটা দিলে কিন্তু আপনার পার্সেল মানে চলে আসবে আশা করি। ওকে, আচ্ছা, তো এখানে দেওয়ার পর আপনি কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে এরিয়া, স্টেট, সেক্টর আর ভিলেজ, এগুলোর মধ্যে কিন্তু মানে সুন্দর করে এখানে এই জায়গার মধ্যে মানে ঘরটার মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে। তো ধরে নাও আপনি এরিয়া দিচ্ছেন, আপনি যে জায়গায় আছেন সেই জায়গার এরিয়াটা দিচ্ছেন, তারপর স্টেট অর্থাৎ রাস্তাটা মানে রাস্তার নামটা দিচ্ছেন, সেক্টরটা আপনি এখানে সুন্দর করে বসিয়ে দেবেন, তারপরে এখান থেকে ভিলেজটা দেবেন,
ভিলেজ অর্থাৎ গ্রামকে বোঝায়, আপনি যেই গ্রামে আছেন সেই গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন, সুন্দর করে এই ঘরটার মধ্যে বসিয়ে দেবেন। ওকে, আচ্ছা, তো দেওয়ার পর আপনি কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে ল্যান্ডমার্ক একটা অপশান আছে, অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন ইজি নিয়ার অ্যাপ্লোর হসপিটাল। আপনি চাইলে হসপিটালে আপনার আশেপাশে কোনো কিছু হসপিটাল আছে, চাইলে এটা মানে ফিল আপ করে দিলেও চলবে, কোনো ব্যাপার না। দিলে কিন্তু ভালো হয় আর কি, তারা কিন্তু লোকেশনটা যখন আসবে, যখন চেক করবে আপনার পার্সেলটা নিয়ে, তখন কিন্তু তারা আপনাদের এখানে খুঁজতে কিন্তু খুব একটা বেটার হবে তাদের। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান চলে আসছে যে পিনকোড। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা পিনকোড 6 ডিজিট। তো আপনি কী করবেন, আপনি যে জায়গায় আছেন সেই জায়গার পিনকোড অর্থাৎ পোস্টাল কোড, ডাকঘরের নামটি 6 সংখ্যা এখানে এই জায়গার মধ্যে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনার কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে একটা টাউন বা সিটি, আপনি সিটি অর্থাৎ শহর, আপনি কোন শহরে থাকেন সেই শহরের এখানে মানে নেমটা দিয়ে দেবেন এই জায়গার মধ্যে। তো আমি এখান থেকে কুচবিহার শহর আমি থাকি, তো আপনি আপাতত মতো করে দিয়ে দেবেন টাউন সিটি, আপনি যে শহরে থাকেন, টাউন অর্থাৎ শহর, যে শহরে থাকেন সেই শহরটা এখানে সুন্দর করে ফিল আপ করে দেবেন। তো করে দেওয়ার পর আপনি কী করবেন, একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন স্টেট অর্থাৎ রাজ্য, আপনি কোন রাজ্যে থাকেন সেই রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই অ্যারো চিহ্নটার উপর একবার ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি কি, আপনি অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেবেন। তো স্টেট অর্থাৎ রাজ্যকে বোঝায়, আপনি যে রাজ্যে থাকেন সেই রাজ্যটা এখানে দিয়ে দেবেন। এখানে অনেকগুলো রাজ্য আছে, রাজ্যের মধ্যে তো ধরুন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো ওয়েস্ট বেঙ্গলটা আপনি আমাদের মতো করে সিলেক্ট করে নেবেন। আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন মেক দিস মাই ডিফল্ট অ্যাড্রেস। তো ধরে নাও আপনি পাশে মানে এই অ্যাড্রেসটা আপনিই তৈরি করেছেন, তো তার জন্য এখন কী করবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যেমন একটা ঘর আছে, তো আপনার কী করবেন, এই ঘরটার উপরে একবার টিক মার্ক করে দেবেন। আচ্ছা, এখন আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি ইন এক্সট্রাকশন এখানে অপশনাল দেওয়া আছে। তো আপনার কী করবেন, এটা কিন্তু ম্যাটার করবে না। আপনারা এখন কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যাড্রেসে একটা অপশান দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যাড্রেস। তো আপনার কী করবেন, লাস্টে ফর্মটি ফিল আপ করার পর এখানে অ্যাড অ্যাড্রেসের উপর ক্লিক করতে হবে। তো যেহেতু আমি এখান থেকে আমার ফর্মটি ফিল আপ করলাম না, তো আপনি আপনাদের মতো করে আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনি সেভাবে মানে সুন্দর করে মানে অ্যাড্রেসটি ফিল আপ করবেন। ফিল আপ করে দেওয়ার পর অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করলে কিন্তু আপনার ফুল অ্যাড্রেসটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো আমার এখানে হলো না, যেহেতু আমি এখান থেকে মানে ফর্মটি ফিল আপ করিনি। তো যাই হোক, আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গিয়েছে, আর বোঝা না গেলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটাই বলে থেকে, আপনার সুস্থ থাকবেন, আপনার ভালো থাকবেন, বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।